সামনে পবিত্র মাহে রমজান আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। তো এই পবিত্র মাসেও কিন্তু এমন অনেক পরিবার আছে যারা না খেয়ে দিন পার করে বা না খেয়ে রোজা রাখে। তো আমরা চেষ্টা করছি যে রমজানের আগে এরকম পরিবারকে খুঁজে বের করার এবং তাদের পাশে দাঁড়ানোর। তো সেই উপলক্ষে আমরা আজকে আবারও চলে এসেছি একটা অসহায় পরিবারের মাঝে, তাদেরকে 1 মাসের বাজার নিয়ে এসেছি। আর এই বাজারটা আমাদেরকে উপহার পাঠিয়েছে ফ্রান্স প্রবাসী মামুন ভাইয়া, নোয়াখালীর কৃতি সন্তান, কোম্পানিগঞ্জে তার বাড়ি। একজন মানবিক মানুষ, পাশাপাশি উনি প্রতি মাসে এরকম মানবিক কাজ করে থাকে এবং সবাই দোয়া করবেন ওনার জন্য যাতে এরকম আরো অনেক মানবিক কাজ করতে পারে। উনি কিন্তু রমজান মাসে ওনার মানবিক কাজ করার ইচ্ছা আছে। আমরা একটু ওনার কাছে শুনে নিই। আপনি কি এখানে একা থাকেন? না, আমার ছেলে মেয়ে আছে, 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তো আপনার দেখাশোনা করে কে? দেখাশোনা আমার ছেলে করে? ছোট ছেলে, হয় ছোট। আপনার ছেলে কি করে? আমার ছেলে ভ্যান চালায়। আচ্ছা, তো আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। আচ্ছা, তো আমরা আপনার বাড়ি একটু দেখতে পারবো? দেখেন, আমি যতটুকু জেনে আসছি যে ওনার যে বাড়িটা দেখতে পাচ্ছেন উনি এখানে থাকে। আমরা একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি যে উনি যে বাড়িটাতে থাকে অবস্থা একদমই খারাপ এবং উপরের চালটা আমি যতটুকু জানি যে চাল একদমই খুলে গেছে। উনি এখানে পলিথিন দিয়ে কোনোভাবে থাকে। তো এটা হচ্ছে ওনার বাড়ি। এই যে দেখতেই পাচ্ছেন চালের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে চাল নাই বললেই চলে, এখানে কিছুই নাই। একটু পলিথিন দিয়ে রাখছে, দিয়ে এটাকে আবৃত করে রাখছে যাতে বৃষ্টির পানি বা রোদ থেকে বাঁচতে পারে। আর এটা হচ্ছে ওনার বাড়ির অবস্থা। তো আমি আসলে এটা জেনে এখানে এসেছিলাম। তো বাড়ির অবস্থা আসলে অনেক খারাপ। আচ্ছা, আপনার এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার চাল নাই, আপনি পলিথিন দিয়ে রাখছেন। তো এখানে আপনার সমস্যা হয় না? পানি পড়ে না? হ্যাঁ, পানি পড়ে, পানি থাকা পায় না। সারাদিন পানি ছিঁচতেই যায়। আমি সারা ঘুম হয় না। আমার সারা হলো পানি ছিঁচি, পানিতে থাকা লাগে। আমার খুব কষ্ট। আচ্ছা, যদি কোনো মানবিক মানুষ থেকে থাকেন, ওনাকে সহযোগিতা করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এরকম অসংখ্য মানবিক মানুষ আছে যারা এ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে আসছে, এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো আপনারা বিষয়টা নজরে নেবেন। আর যারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারবেন না বা মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে কিন্তু হয়তো আপনার এতটা সামর্থ্য নাই যে আপনি এতটা কন্ট্রিবিউট করবেন, আপনাদেরকে বলছি আপনারা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করেও আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এমন কারো সামনে ভিডিওটা যাবে যে মানুষটা কিন্তু এই পুরো পরিবারের দায়িত্ব নিতে পারবে। আমরা ওনার জন্য আজকে যে বাজারগুলো নিয়ে এসেছি এখানে কিন্তু মোটামুটি সবকিছু আছে। দেখতে পাচ্ছেন এখানে চালের বস্তা আছে, ডিম রাখা আছে, মাছ আছে, মুরগি আছে, পাশাপাশি এখানে কাঁচা বাজারগুলো রাখা আছে এবং শুকনা মশলাও রাখা আছে। আর যেহেতু সামনে আমাদের রমজান মাস, তাই জন্য ওনার জন্য এক্সট্রা একটু সেমাই, চিনি এগুলোরও ব্যবস্থা করা হয়েছে যাতে উনি রমজান মাসটাকে কভার করতে পারে। তো চাচি, আপনাকে যে এই যে বাজার পাঠালো আমাদের মামুন ভাই, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। আচ্ছা, তো ওনার জন্য দোয়া করবো, ওনার জন্য আমি দোয়া করবো, আল্লাহর কাছে আরাধনা করবো যে ওনার জন্য একটু বেশি বেশি দোয়া করে দিবেন যাতে এরকম আরো মানবিক কাজ করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি দোয়া করবো আল্লাহর হস্তে। আলহামদুলিল্লাহ। তো মামুন ভাইয়া দেখতে পাচ্ছেন, মামুন জয়, উনি একজন মানবিক মানুষ। উনি এরকম মানবিক কাজগুলো প্রতি মাসেই করে থাকে। আর রমজান মাসে ইনশাল্লাহ উনি আরো ভালো ভালো মানবিক কাজ করবে, ওনার ইচ্ছা আছে। তো আমরা সকলেই চাই ওনার ইচ্ছাগুলো পূরণ হোক, উনি এরকম মানুষের পাশে দাঁড়াতে পারুক, আরো এরকম অসংখ্য মানুষের পাশে যাতে দাঁড়াতে পারে। আমরা ইনশাল্লাহ সবসময় ওনার সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ।